আগামী দিনেও তোমাদের আশীর্বাদে এই গাল ভরা হাসি নিয়েও হাজার কষ্টের মধ্যেও আমি ধাপে ধাপে ঠিক এগিয়ে যাব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি, জানো তো। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে এসেছি একটা জরুরি কথা বলতে। কী বলো তো, কারণ তোমরা সবসময় আমাকে দেখেছো যে হাসি খুশি, আমাকে কখনো তোমরা দেখোনি যে আমার মুডটা একটু অফ রয়েছে বা মুডটা একটু খারাপ রয়েছে। যখনই দেখেছো তখনই বেশ আমি একদম মুডেই থাকি, সবসময় হাসি খুশি থাকি এবং আনন্দে থাকি। তো তোমাদের কাছেও আমি বলবো ঠিক আমার মতনই তোমরা আনন্দেই থেকো, ঠিক আছে? আর ভগবানের কাছেও প্রার্থনা করবো তোমাদের যাতে সেই শক্তিটা দেয় আনন্দে থাকার মতো। যতই কষ্ট হোক না কেন সমস্ত কিছু ফ্ল্যাশ আউট করে দিয়ে যাতে তোমরা অ্যাটলিস্ট আনন্দে থাকো, ঠিক আছে? তো যাই হোক, আমি সেরকমভাবেই থাকি। তো আমি হাজারো কষ্টের মধ্যেও বলবো এভাবেই আমাকে দেখেছো হাসি খুশি থাকতে। তো আগামী দিনেও আমার যতই ঝড়ঝাপটা আসুক না কেন, যতই আমার দুঃখ হোক না কেন, যতই যা ইচ্ছা হয়ে যাক না কেন, শরীর খারাপ বলো, যা ইচ্ছাই হয়ে যাক না কেন, আমি সবসময় হাসি খুশি থাকবো এবং হাসি খুশিভাবেই তোমাদের সামনে চলে আসবো। তো চলো তোমাদের সাথে সেই সেই জিনিসগুলো আমি একটু শেয়ার করি। তো যাই হোক, তোমরা জানি যে আজকে আমি অনেক বছর থেকে 2-3 বছর হচ্ছে আমি চ্যানেলে কাজ করছি, ঠিক আছে? হ্যাঁ, কাজ করার সাথে সাথে আমার অনেক ঝড়ঝাপটা এসছে। হ্যাঁ, আসার পরে সেগুলো সামাল দিয়েছি। হ্যাঁ, সব থেকে প্রথম ঝড়ঝাপটা এসেছিলো যখন আমার বিয়ে হয়েছিল, ঠিক আছে? বিয়ের আগে তো বাপের বাড়িতে কেউ সুখে থাকে, আবার কেউ কষ্টে থাকে। তো বিয়ের আগে তো আমি বাপের বাড়িতে খুবই কষ্টে দিন কাটিয়েছি, ভীষণ গরিব ছিলাম, ঠিক আছে? নুন আনতে পান্তা ফোড়ায় যেটা বলা হয়, নুন আনতে পান্তা ফোড়ায় সেরকম একটা অবস্থায় ছিল। তো যাই হোক, তারপরে একটু দিন ঠিকঠাক হলো। বাপের বাড়িতে যখন সব ঠিকঠাক হয়ে গেল, নিজের বাড়ি ঘরদোর হলো, তখন দেখা গেল এমন সময় হলো যে আমার বিয়ে হয়ে গেল। তো যাই হোক, বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়িতে আসি তখন একটুখানি অনেক সমস্যার সাথে আমি কাটিয়েছি। আমার বরের সেরকম কোনো আর্নিং ছিল না। তো যাই হোক, সেখানে সামলেও বলবো হাসি খুশি থেকে আমি আমার সংসারটাকে আমি আগলে রেখেছিলাম, জানো তো। আগলে রেখে ওর মধ্যেই ঠিক আনন্দে আমি দিনটা কাটিয়েছি। কাটানোর পরে তারপর মাম্মাম এলো। মাম্মাম আসার পরও অনেক কষ্টে গেছে, ঠিক আছে? বিশেষ করে লকডাউনটা অনেক সমস্যায় কেটেছিল। তো সেটা আমি বলবো সেটাও আমার বেশ ভালোভাবেই কেটে গেছে। কেটে যাওয়ার পর তারপর মাম্মামের যখন 1 বছর বয়স হলো, তখন যে তার ব্রেনের সমস্যাটা যে ধরা পড়লো না, তখন একটুখানি আমি আপসেট হয়ে পড়েছিলাম। মানে টাকা পয়সার দরকার পড়ে গেছিলো। ভাবছিলাম যে কোথার থেকে আমি টাকা পয়সা জোগাড় করব, কীভাবে করব যে আমি আমার মাম্মামের চিকিৎসা করাবো বা তাকে সুস্থ সবল করে তুলবো। মানে আমি দিশাহারা হয়ে গেছিলাম। তো যাই হোক, ওর মধ্যেও বলবো যে আমি সমস্তটা সামলে নিয়েছি। সামলে নিয়ে নিজেকে একদম এক জায়গায় স্থির করে নিয়ে ভালোভাবে বলবো যে চ্যানেলে কাজ করে কিছু আর্নিং করে আমি আমার মাম্মামকে সুস্থ সবল করেছি, ঠিক এই হাসি মুখে। হ্যাঁ, ঠিক আছে? এত দুঃখ কষ্ট মনের ভেতর থাকার পরও কোনো দিন কাউকে প্রকাশ করিনি যে আমার এই প্রবলেম হচ্ছে, আমার এই হচ্ছে, আমাকে দাও, আমাকে হেল্প করো, আমাকে এই করো, আমাকে ওই করো। আমি কোনোদিন কারোর কাছ থেকে হাত পেতে কিছু চাইনি, ঠিক আছে? হ্যাঁ, বলেছি, বলিনি যে তা না। যাদের মনে হয়েছে যে হ্যাঁ কিছু হেল্প করি তো তারা করেছে, মিথ্যা বলবো না। যাদের মনে হয়নি না দেওয়ার দরকার নেই তারা দেয়নি, ঠিক আছে? আমার অনেক প্রবলেম গেছে জীবনে, তো আমি কারোর কাছ থেকে হাত পাতিনি, কাউকে কিছু বলেও নি। তো যাই হোক, আমি যবে থেকে এই চ্যানেলে কাজ করছি যতটুকুনি আসছে আমি সেই হিসাবে আমি আমার মামাকে সুস্থ সবল করেছি, একদম ওকে করেছি। আর তার মধ্যেও বলবো যখন সুস্থ সবল সে হয়ে গেছে তখন তো গাল ভরা হাসি তো থাকবেই, ঠিক আছে? আরেকটা দিক দিয়ে তোমাদের বলি, একটা এই ঘরটার বিষয় নিয়ে এবার বলি, ঠিক আছে? তো যাই হোক, বিয়ে হয়ে আসার পরে আমি ছাদের ঘরে থাকতাম, অ্যাডভেস্টারের ঘরে, সেখানেও কষ্টে জীবন কাটিয়েছি। তারপর এসে নিচেও এসে এই একটা ঘরেই থাকছি। হ্যাঁ, এই বিছানা পাতি, ওখানেই রান্না করি, ওখানে সমস্ত কিছু, ঠিক আছে? এই একটা ঘরেই আমার সমস্ত কিছু বলতে পারো। আর একটুখানি জায়গা থাকে, ওই একটুখানি জায়গার মধ্যেই আমরা একজন একজন করে খেয়ে খেয়ে উঠি। আর মাম্মামকে তো বলবো যে আমি বিছানাতেই বসে খাওয়াই এখনও পর্যন্ত। যাই হোক, আমার ঘরে আমার জায়গা নেইও, অনেক কষ্টে আমার জীবনটা কাটে, ঠিক আছে? তার মধ্যেও বলবো আমার গাল ভরা হাসিটা ঠিক রয়েছে। তো এটাই আমি তোমাদেরকে আজকে জানালাম যে আমার এত কষ্টের মধ্যে যদি আমি আমার প্রবলেমগুলো তোমাদের কাছে আজকে যদি শেয়ার করতে যাই না, তাহলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক মানে বেশি সময় লেগে যাবে, ঠিক আছে? অত সময় সত্যি কথা বলতে এখন কারো কাছেই নেই, ঠিক আছে? তো যার জন্য আমি আমার যে জীবনে যা যা আমার হয়েছে আমি খুব শর্টকাটে, খুব ছোটোর মধ্যে আমি তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, ঠিক আছে? যে আমি এত পরিস্থিতিটা এত খারাপ হওয়ার সত্ত্বেও আমার গাল ভরা হাসিটাকে কখনো আমি ছাড়িনি। আমি সবসময় এত কষ্টের মধ্যে থেকেও আমি হাসি খুশি থেকেছি, ভালো থেকেছি। তো তোমাদেরকেও আমি সেইটুকুনি বলবো, মনের ভেতর যতই কষ্ট থাকুক, পরিস্থিতি যেমনই থাকুক না কেন, সেই পরিস্থিতির মধ্যে নিজেকে সামলাও। সামলে হ্যাঁ, নিজেকে স্থির করো, স্থির করে একগাল হাসি দিয়ে সেই কাজগুলো করার জন্য এগিয়ে যাও। দেখবে ঠিক সেসব কাজ ঠিক সাকসেস হবেই হবে। যেরকম আমার আস্তে আস্তে করে প্রত্যেকটা কাজ আমার সাকসেস হচ্ছে। আমি প্রত্যেকটা ধাপে ধাপে আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। আগামী দিনেও তোমাদের আশীর্বাদে এই গাল ভরা হাসি নিয়েও হাজার কষ্টের মধ্যেও আমি ধাপে ধাপে ঠিক এগিয়ে যাব। তো সেইগুলোও আমি তোমার সাথে ঠিক আমি
শেয়ার করবই করব। তো চলো আজকে আমার এই হাসি মুখটা দেখেই তোমাদের দিনটা যাতে ভালো কাটুক, ভালো থাকো, তোমরা সুস্থ সবল থেকো। আর বলবো পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিস্থিতিকে তোমরা সামলাতে শেখো। আর সামলানোর সাথে সাথে একটা গাল ভরা হাসি রেখো, যাতে পাশের জন যখন তোমাকে দেখবে অ্যাটলিস্ট তারও যাতে কষ্ট যদি থাকে মনের মধ্যে, তোমার ওই গাল ভরা হাসিটা দেখে যাতে নিজেকে একটুখানি সে সামলাতে পারে এবং সেই জোরটা তার আসে যে না, ও খুশি আছে এত কিছুর মধ্যে, তাহলে আমিও চেষ্টা করি না, হ্যাঁ, সুখে থাকার, ভালো থাকার, হাসি খুশি থাকার। তো যাই হোক, এটাই আমার বলার ছিল, এটাই জানানোর ছিল। তো তোমরা যদি পারো সেভাবেই চলো, ঠিক আমার মতো হাসি খুশি, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি কথা না বলে শুধু এইটুখানি বলবো। আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।